হ্যালো মাই ভিউয়ার্স, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের জানাচ্ছি নতুন বছরের অনেক অভিনন্দন। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ অনেক দিন পর তোমাদের জন্য একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। অনেক বছর পরে আমি এসেছি ব্লগ করতে। আমাদের গাড়ি রেডি, এখন অনেক দিন পরে আমরা ফাইনালি যাচ্ছি আউটিংয়ে। খুব সুন্দর জায়গা, কি আছে। টাটা। আমাদের যাত্রা শুরু হলো, এখন বাজে 11:30। অনেকদিন ধরেই সবাই ভাবছি যে কোথাও ঘুরতে যাই, বাট কাজের চাপে কারোরই ঠিকঠাক সময় হয়ে উঠছিল না। তাই ভাবলাম বছরের শুরুটা আমাদের শহরের কাছাকাছি বিদেশ মানে ভুটান, সেখান থেকেই ঘুরে আসি। ভুটান তো এর আগে অনেকবার ঘুরতে গিয়েছি, কিন্তু আজ যাব ঠিক অন্য রুট দিয়ে। আমরা এসে এখন পৌঁছালাম কুমারগ্রামে, আর এখান থেকে আর অল্প রাস্তা। আমরা আলিপুরদুয়ার থেকে NH-31 দিয়ে বারোবিশা পৌঁছালাম। দেন সেখান থেকে কুমারগ্রামগামী যে রাস্তাটি রয়েছে সেই পথ ধরে এগিয়ে চললাম। আলিপুর থেকে বারোবিশার দূরত্ব রয়েছে 34 কিলোমিটারের মতো, এবং বারোবিশা থেকে আমরা যে জায়গাটায় গিয়েছি সেখানকার দূরত্ব রয়েছে 30 কিলোমিটারের মতো। আর যেহেতু এই জায়গাটি একটি বর্ডার এরিয়া, তাই এখানে আমাদের অরিজিনাল আইডি প্রুফ শো করাতে হবে। যদি তোমরা এখানে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে করে অরিজিনাল ভোটার আইডি কিন্তু নিয়ে আসতেই হবে। আমাদের সেকেন্ড ইমিগ্রেশন হচ্ছে, এটা হচ্ছে ভুটান পুলিশের ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ভুটান। আর এখানে তোমাদেরকে একটা টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা কিন্তু তোমরা যখন এখান থেকে ব্যাক করবে সেখানে কিন্তু শো করাতে হবে। এসে পৌঁছালাম কালীখোলা বাজারে, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর পাহাড়ে। আর যেহেতু সেদিন সেখানে হাটবার ছিল না, তাই বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আর একটি দোকান খোলা দেখেই সেখানে আমরা চলে আসলাম মোমো খাওয়ার জন্য। আমি সিঙ্গারা খাবো না। এখানে কিছুটা সময় অতিবাহিত করে আমরা এখন রওনা দিচ্ছি আমাদের মূল গন্তব্যে। তো আলিপুরদুয়ার থেকে আমাদের এই কালীখোলা বাজার পর্যন্ত পৌঁছাতে 1.5 ঘন্টার মতন সময় লেগেছিল। যেহেতু এখানকার রাস্তাঘাট খুবই ভালো ছিল, তাই আমাদের পৌঁছতে খুব একটা অসুবিধা হয়নি। প্রকৃতিকে উপভোগ করতে করতে বেশ অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রতিবেশী দেশ ভুটানে। চলে আসছি আমরা কালীখোলা। আমরা যখন আমাদের ইমিগ্রেশন করাচ্ছিলাম, সেই ভুটান পুলিশে কর্মরত অফিসারেরা আমাদের বলে দিয়েছিল যে কালীখোলা ব্রিজ পর্যন্তই আমাদের বা ইন্ডিয়ানদের যাওয়ার পারমিশন আছে। এছাড়া বছরের কিছু স্পেশাল দিনগুলিতে এই ব্রিজ পার করে বাকি যেগুলো সাইট সিইংয়ের জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা যেতে পারবো। তাই যথারীতি আমরা মনে কিছুটা দুঃখ নিয়েই এই ব্রিজের চারপাশটা আর ব্রিজের নিচ জায়গাটায় নেমে আমাদের ফটো ভিডিওগুলো করে নিলাম। ব্রিজে নামার পূর্বেই আমরা লক্ষ্য করলাম যে আমাদের মতনই অনেক টুরিস্টরা এখানে এসে তাদের বাড়ি থেকে তৈরি করে আনা লাঞ্চ নদীর পাড়ে বসেই খাওয়া দাওয়া করছে। বেশ অনেকটাক্ষণ নদীর পাড়ে স্নিগ্ধ শান্ত পরিবেশে সময় কাটিয়ে আবার আমরা রওনা হলাম। তুলে আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। প্রচুর ফটো তোলা হলো, প্রচুর ভিডিও হলো। সত্যি ভীষণ খারাপ রাস্তা। চলো এখন আমরা খেতে যাব, সেখানে গিয়ে একবারে কথা হচ্ছে। ফরেস্টের ভিতর দিয়ে যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই সন্ধ্যা লাগার পূর্বেই আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম। আর ফেরবার সময়ও আমরা প্রথমের মতোই একই পদ্ধতিতে একবার ভুটান আর একবার ইন্ডিয়ান বর্ডারে আইডি শো করিয়ে রিটার্ন করেছিলাম। আর যেহেতু সেদিন আমাদের লাঞ্চ করা হয়নি, তাই আমরা কুমারগ্রামের বিখ্যাত মহারাজের হোটেলে চলে এলাম। বরাবরই এই হোটেলের অনেক প্রশংসা শুনেছি, তাই যেহেতু আজ এখানে আসা হয়েছে, তাই এখানকার বিখ্যাত মটন কষা এবং মটন লিভার কারি ট্রাই করলাম, এবং যথারীতি খাবারগুলোর প্রত্যেকটাই ভীষণ সুস্বাদু ছিল। এত দুর্দান্ত খাওয়ার শেষে সেখানে বিল মিটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। থ্যাংক ইউ।